আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি একদম সকাল থেকে শুরু করছি। প্রথমে ডিম সিদ্ধ করে ডিম খেয়ে নিয়েছি, যেহেতু অনেক ভোরে উঠছিলাম। তারপরে সকালের নাস্তা করে নিয়েছি ভুনা খিচুড়ি, এই সিজনের এই আমের আচার দিয়ে, আর সাথে তো পেঁয়াজ লাগবেই খিচুড়ি খেতে। আর এদিকে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, আবার ভাজিও কেটে রেখেছি। তারপর শরবত খেলাম। এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর জাম ভর্তা দাদুকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। আর এদিকে আমি নিজেও জাম ভর্তা খেয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কাটা পেঁয়াজ দিয়ে ভাজি করে নিব, করলা ভাজিতে আমি একটু পেঁয়াজ পরিমাণে বেশিই দেই। পেঁয়াজটা একটু হালকা কালার হয়ে আসলেই, ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আলু, কেটে রাখা আলু ও করলা। এগুলোকে এখন একটু তেলের সাথে ভেজে নিব। কিছুটা সময় ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে আলু আর করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে একটা শুকনো মরিচ আর দুটো কাঁচামরিচ দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি। আর পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে করলা ভাজি রান্না করে নিয়েছি। এদিকে আমার ভাজি রেডি। তারপরে আমি একটু বুটের হালুয়া খেয়ে নিচ্ছিলাম। খাওয়া শেষে আবার এসে এখানে মুরগির তরকারিটাও দেখছিলাম কী অবস্থা। তারপরে দুপুরের খাবার খেয়ে নিয়েছি, করলা ভাজি, মুরগির তরকারি, আর ওই যে ডাল রান্না করেছিলাম সেই ডাল দিয়ে ভাত খাচ্ছি। এই তো ডাল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো সর্বশেষে ভাত খাওয়া দাওয়া করে আমি বিকালে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার প্রকৃতির দৃশ্য দেখতেছিলাম। দেখা হয়ে গেলে বাইরে যাচ্ছিলাম একটু দোকানে, কসমেটিকের। তো স্বর্ণের দোকানে এসে বয়লা দেখতেছিলাম। দেখা হয়ে অর্ডার দেওয়া হয়ে গেলে এখন বাইরে এসে পদ্মা নদী দেখতেছি। আর এদিকে কাঠি কাবাব খাবো, আম্মু অর্ডার করে দিয়েছে। তো ওই কাবাব ভাজতেছিল। আর এই তো ভাজা হয়ে গেলে আমার হাতে দিচ্ছে, আমি পদ্মা নদী সৌন্দর্য উপভোগ করছি আর কাবাব নিয়ে ঘুরতেছি। এই তো কাবাব এখন খাবো, টেস্টটা এবারে ছিল। যাই হোক, খাচ্ছি আর দেখাচ্ছি। তারপরে বাসায় চলে আসছি, বৃষ্টি হচ্ছিল। বাসায় এসে বিস্কিট আর দুধ খেয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।